হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে আকবরের সুলহই-কুল নীতির তাৎপর্য কী ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সেমিস্টারে কিন্তু এক্সামে এই প্রশ্নটি তোমাদের এসে থাকে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তার শাসনকালে তিনি শুধুমাত্র সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাননি, বরং একটি সুসংহত ধর্মনিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সুলহই-কুল নীতি। এই নীতিটি পারস্যের সুফি চিন্তাবিদদের দর্শন থেকে অনুপ্রাণিত ছিল, যার মূল ভিত্তি ছিল সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও সহনশীলতা। প্রথম প্যারাটি বলে দিয়েছি। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। সুলহই-কুল নীতির সবচেয়ে বড় তাৎপর্য ছিল এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি গড়ে তোলা। এই নীতির অধীনে আকবর সকল ধর্মকে সমান চোখে দেখতেন এবং কোনো ধর্মকেই অন্যটির চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করতেন না। তিনি জিজিয়া কর বাতিল করেন, যা অমুসলিমদের ওপর চাপানো হতো। এর ফলে হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি এবং অন্যান্য ধর্মের অনুসারীরা নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারত। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। আকবরের এই নীতি মুঘল সাম্রাজ্যে রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা আনতে সাহায্য করেছিল। তিনি উচ্চ পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতেন, ধর্মের ভিত্তিতে নয়। এর ফলে বহু হিন্দু, রাজপুত এবং অন্যান্য অমুসলিমরা মুঘল প্রশাসনে উচ্চ পদে আসীন হয়েছিলেন, যেমন রাজা মান সিং এবং টোডরমল। এর ফলস্বরূপ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছিল, যা সাম্রাজ্যের ভিত্তি মজবুত করেছিল। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, আমি কিন্তু অলরেডি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সাজেশানটা ফলো করবে। একবার প্লেলিস্ট চেক করে সাজেশান এবং বিভিন্ন অ্যান্সারগুলোও তোমরা কালেক্ট করে নেবে। এছাড়া তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। তারপরে দেখো, সুলহই-কুল নীতি সমাজের সকল স্তরে সমতা প্রতিষ্ঠায় সহায়ক ছিল। আকবর ধর্ম, জাতি বা বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ বাড়াতে চেয়েছিলেন। তিনি শুধুমাত্র ধর্মীয় বৈষম্যই দূর করেননি, বরং সামাজিক বৈষম্যও কমাতেও সচেষ্ট ছিলেন। ঐতিহাসিক ডক্টর সতীশচন্দ্র তার বইয়ে উল্লেখ করেছেন যে এই নীতি শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতি নয়, বরং সমাজের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল। পরবর্তী প্যারা দেখো, ঐতিহাসিক ইরফান হাবিব বলেন, সুলহই-কুল নীতি মুঘল দরবারকে একটি বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল, যেখানে জ্ঞান ও চিন্তার অবাধ আদান প্রদান হতো। সুতরাং সুলহই-কুল নীতি একটি দূরদর্শী পদক্ষেপ ছিল। এই নীতি শুধুমাত্র একটি সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে মজবুত করেনি, বরং এটি একটি বহুত্ববাদী সমাজে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার একটি মডেল হিসাবে কাজ করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।